বর্ষাকালে দুপুরে যতটুকু আলো আসে ততটুকু আলো নিয়ে আমি শ্যুট করছি। আমি প্রায় অনেক দিন বাদে আমার ইউটিউবের জন্য শ্যুট করছি। আর লাস্ট কিছু মাসে তো আমার মানে নিজেরও মনে নেই যে শ্যুট করার কথা কখন মনে পড়েছে। আর কোয়ারেন্টাইন আমাদের যে হয়েছিল না 2020 সালে, তারপরে আমি আমার লাইফে আবার একবার কোয়ারেন্টাইন অনুভব করলাম। সেটা নিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আমার মনে আছে আমি বোধহয় আমার লাস্ট ডায়েরিতে কিছু লিখেছিলাম এই মাসটা শুরু হওয়ার আগের মাসের লাস্ট 29 না 30 তারিখ যেটা ছিল। তো তারপরে আমি আর আমার লাইফের কিছু নিয়ে আর লিখিনি ডায়েরিতে, যে ডায়েরিতে ন্যাচারালি আমি লিখে থাকি। অনেক ছোট ছোট কথা লিখে রাখি আমার যে ডায়েরিটা ছিল সেসবে। তো এই লাস্ট আজকে 24 তারিখ, এই মাসের 24 দিনে অনেক কিছু ঘটে গেছে যেটা আমি আগের মাসে 1 মাস আগে দাঁড়িয়ে কখনো ইম্যাজিনও করতে পারিনি। তো সেই সবগুলোই আমি নিয়ে গল্প করে বলবো। আমার কোয়ারেন্টাইন ডেজ, আমার নতুন জব, কোথা থেকে শুরু করব জানি না, তবে এই মাসে প্রথমটা থেকে শুরু করি। আগে আমি একটা ইন্ট্রোডাকশান দিয়ে দিই। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে পক্স হয়েছে, একটা সপ্তাহ হয়ে গেছে। আগের সপ্তাহে বৃহস্পতিবার নাগাদ আমি জানতে পারি এবং শুক্রবার নাগাদ আমি আমার অফিসে জানাই যে আমার পক্স হয়েছে। আর এখন পক্সের মধ্যেই আছি। তবে এখন আপডেট হচ্ছে এটাই যে আমার এই যে আমি নাইটি পরে ন্যাচারালি শ্যুট করি না, বাট আমাকে নাইটি পরেই শ্যুট করতে হচ্ছে, কারণ আমি নাইটি ছাড়া কিছু পরতে পারবো না। আমার সারা শরীরে এরকমভাবে ছড়িয়ে আছে, ভিজিবল পার্টসগুলোতে নেই। মেনলি যে জায়গাগুলো ঢাকা থাকে, যে জায়গাগুলোতে আমাদের শরীরে হিট বেশি প্রডিউস হয়, সেই জায়গাগুলোতেই আমার পুরো এরকম ছড়িয়ে আছে। সো নাইটি পরে শ্যুট করার কারণ এটাই, কারণ আমি এটা ছাড়া কিছু পরতেই পারছি না, আর পড়তে পারাটা সম্ভব নয়। আর এখন এই আপডেট যে মাথায় সবার আগে আমার প্রথম বেরিয়েছিল পক্সটা, তারপরে আস্তে আস্তে মুখে ভর্তি হয়। মুখে দেখলে বোঝা যাবে যে এই সব থেকে আগে বেরিয়েছিল মুখে হচ্ছে এইটা, যেটা হচ্ছে সব থেকে বড়ো হয়ে আছে। আর বাকি যে মানুষটার মুখে কখনো কিছু হয়নি, তার মুখে যদি একসাথে 30 থেকে 35টা ব্লিস্টার্স বেরোয়, যাই হোক, সেই জায়গা থেকে বেরিয়ে এরকমভাবে কানের পিছনে প্রচুর আছে, কানের মধ্যে আছে এবং সারা শরীরে আছে। সারা শরীরে বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে যে জায়গাগুলো পার্টসটাতে একটু ঢাকা থাকে, হিট বেশি প্রডিউস হয়, সেই পার্টসগুলোতে আমার বেশি হয়ে আছে। তো আমি এটার মধ্যে কেন শ্যুট করছি, কারণ আমি এই যে টাইমটা কাটিয়েছি সেই টাইমটাতে যে আমার অনুভূতিগুলো হয়েছে আমি সেটাকে শ্যুট করে রাখতে চাই, তাই জন্যই। তো আমি এই মাসের শুরুটা থেকে শুরু করি। যেই মাসটার শুরুটাতে আমি যে প্রথম জবটা পেয়েছিলাম সেটা থেকে শুরু করি। শুরুতে আমি আমার প্রথম লাইফে জব করার সিদ্ধান্ত নিই। জবটা হচ্ছে একটা ক্লিনিক্যাল ডায়াগনস্টিক সেন্টারে, প্রাইভেটে, যেখানে হচ্ছে আমার কাজটা হচ্ছে অ্যাসিস্ট করা। ইউএসজি যে ডাক্তাররা আসেন তাদেরকে অ্যাসিস্ট করা। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা সায়েন্সের, আমার ধারণা আছে হিউম্যান বডি, প্যাথোলজি এবং বাকি যে জিনিসপত্র নিয়ে। আমি যখন ইন্টারভিউ দেওয়ার আমার পার্সোনালিটির জন্য 10 মিনিটের মধ্যে আমাকে চুজ করে নেয় যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিতে চাই, কারণ আমি অ্যাজ আ ইনভেস্টমেন্ট ওদের কাছে। আমি যদি ওদের সাথে থেকে যাই ওদেরই ইন ফিউচারে লাভ। কাজটা শিখে নিতে হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন সময় লাগে। আমি বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবো, কারণ আমি খুব কুইক লার্নার, আমার এগুলোর প্রতি বেশি ইন্টারেস্টও আছে। তো সেই সব দিক থেকে দাঁড়িয়ে আমি খুব তাড়াতাড়ি জব অফারটা পাই। বাট আমি সঙ্গে সঙ্গে জবে করিনি, কারণ এইটা হচ্ছে কোনো এইচআরের আন্ডারে তো নয়। তো পেরোল বা যে টাইমিং সেটা একটু অন্য রকম, প্রায় 9 ঘন্টা ডিউটি। সকাল 8টায় গেলে বিকেল 5টায় ছুটি হবে, বা 11টায় যদি শিফটিংয়ের টাইমে যাই তো 8টায় ছুটি। এবার এই টাইমটা আমার জন্য হিউজ, 9 ঘন্টা কোনো একটা জায়গায় থাকা। মাইনেটা যাই দিক না কেন, এই টাইমিংটা আমার জন্য একটা হিউজ টাইমিং। আর অবশ্যই অ্যাজ আ ট্রেনি আমি জয়েন করি, তো এখানে আমার কোনো রকম কিছু হাইড করার কিছু নেই। অ্যাজ আ ট্রেনি জয়েন করি, তাই জন্য আমার মাইনেটাও যে বিশাল মাপের সেটা নয়, খুবই 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 নমিনাল, ঠিক আছে। প্রাইভেট একটা জায়গা এবং ওদের মতে ওরা যেহেতু প্রথম শুরু করেছে, তো ওদের
পক্ষে অতটা পে করা আমাকে সম্ভব নয় বা কাউকেই সম্ভব নয়। আর উইথাউট এক্সপিরিয়েন্স, মানে আমার লাইফে আমি যত কিছু জানি না কেন, আমার যাই নলেজ থাকুক না কেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা ফিল্ডে প্রয়োজন পড়ে। আমি যদি কোনো ফিল্ডে 10 বছরও কাজ করে আসি, যেমন আমার বিজনেস এক্সপিরিয়েন্স আছে 5 বছরের, বাট স্টিল আমি যদি কোনো একটা জায়গায় নতুন কিছু করতে চাই, আমি সেখানে নতুন, আমি সেখানে ফ্রেশার্স। তো অ্যাজ আ ফ্রেশার যে মাইনেটা ওরা মনে করে কনসিডার, তো ওরা সেটাকে আমাকে অফার করে। আমি মাইনে দেখে ডিসিশন নিইনি, কারণ মাইনেটা খুবই কম, সেটা দেখে ডিসিশন নেওয়ার কিছু নেই। সেকেন্ড, যে জায়গাটাতে যাই সেই জায়গাটা আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এই জায়গাটাতে প্রত্যেক দিন আসা একটা ডিসিপ্লিন বিল্ড আপ করবে, এবং আমার যে প্রত্যেক দিন যেরকম প্যাটার্নের দিনটা কাটছে সেই প্যাটার্নে ইন্টারাপ্ট হবে। মানে সেই সব কিছু ভেবে আমি ডিসিশন নিতে, আচ্ছা ঠিক আছে, মানে আমি জানি যে আমার সুইমিং আছে, সুইমিংটা করতে করতে এই জায়গাটাতে আসা মানে আমার সুইমিংটাও কোথাও না কোথাও ইন্টারাপ্ট হবে। আমি ভেবেছিলাম 1 মাস সময় লাগবে, তারপরে আস্তে আস্তে আমি সবটা গুছিয়ে নিতে পারবো। তো সেইখান থেকে আমি বাড়িতে আসি, সময় নিই, পরের দিন জানাই, তারপরে দিনই জয়েন করি। যেদিনকে জানাই সেদিনকেই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপরের দিন জয়েন করি একদম 1 তারিখেই। এবার তারপরে আস্তে আস্তে কাজ শুরু হয়, এবং ওরা, আমি একটা জিনিস রিফ্লেক্ট করছি, এটা আমি নিজেকে ফ্লেক্স করছি, হতে পারে ফ্লেক্স করছি, বা আমার যেটা হচ্ছে হয় না একটা মানুষের গুড যে পয়েন্টটা সেটাকে তুলে ধরছি, সেটা হচ্ছে যে অ্যাজ এ মানুষ আমি খুব তাড়াতাড়ি কোনো কিছুকে যদি ইন্টারেস্ট থাকে আমি শিখে যাই। তো আর আমার এটা মনে হয়েছে ওরা এরকম কোনো কাউকে পায়নি যে হচ্ছে প্রথম 2-3 দিনের মধ্যেই কাজটাকে খুব ভালো করে বুঝে নিতে পারে। তো আমি প্র্যাকটিস কনফিডেন্স নিয়ে আসবে, প্র্যাকটিস করতে করতে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে, কারণ বিভিন্ন রকম কেস আসবে, বিভিন্ন রকমের কেস স্টাডি অ্যান্ড রিপোর্ট হবে, কিন্তু আমি কীভাবে করতে হয় না করতে হয় সেটা খুব সহজে বুঝে গিয়েছিলাম। আমার নিজের এফর্ট দিয়ে আমি বুঝে গিয়েছিলাম, ওদেরকে খুব একটা এফর্ট আমার উপরে দিতে হয়নি। আমাকে জাস্ট ওদের প্রসিডিওরগুলো ওরা দেখিয়েছে, অ্যান্ড বাকি আমার নিজের এফর্টে আমি সেগুলোকে ডিকোড করা কীভাবে হচ্ছে সেই প্রসিডিওরের সাথে নিজেকে কানেক্ট করিয়ে নিয়েছিলাম। এবারে আমি ওই জায়গাটা থেকে একদম জাম্প করে চলে আসছি আমার যে পক্স হয়েছে সেই পক্সের টাইমটায়, আর মাঝের যে টাইমটার কথা আমি একটু বাদে বলছি। তো আমার এই যেমন আর কি প্রত্যেক দিন যাচ্ছিলাম তেমন প্রত্যেক দিন গিয়েছি, মানে প্রথম দিন বুধবার, লাস্ট বুধবার দিন গেলাম। বুধবার দিন বাড়িতে ফেরার পরে আমার বেশ মানে শরীর ম্যাজ করে জ্বর আসে, আর শরীর ম্যাজ করতে শুরু করেছিল যখন আমি ওখানে ছিলাম। আমি সেদিনকে 10টায় জয়েন করেছিলাম, বাড়িতে ফিরেছিলাম 7টায়। আমি বাড়িতে ফিরে একদম ডাইরেক্ট বাড়িতে ফিরেছি, রাস্তায় আর আমি বেশি সময়ই কাটাইনি, বাড়ি একদম ডাইরেক্ট বাড়িতে ফিরে যেটুকু হাত পা ধোয়া, যেটুকু সময় নিয়ে তারপরে আমি শুয়ে পড়েছিলাম। মানে আমার জ্বর আসছে, শরীর ম্যাজ করতে, আমি ভেবেছি হয়তো ন্যাচারালি জ্বর হয়। তারপরের দিন আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম দেখলাম যে হ্যাঁ শরীর মোটামুটি ঠিক আছে, বাট স্টিল ম্যাজ করছে। তো তাও আমি গিয়েছিলাম। এবার এই জিনিসটা হতে শুরু করে বুধবার দিনও ঠিক দুপুরের পর থেকে আমার শরীরটা খারাপ হতে শুরু করে, এবং বাড়িতে এসে আমার সেই জ্বরের অনুভূতি হয়। ওষুধ খেয়ে আমি গিয়েছিলাম, পরের দিনও আমার শরীর খুবই মানে খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না, পেটে ব্যথা হতে শুরু করেছিল, মাথা ব্যথা করছিল, আমার মাথার এই জায়গাটা মেনলি এইটুকু পয়েন্ট যেন মনে হচ্ছিলো ব্লক হয়েছিল। তারপরে আমি জানালাম, ওরা বললো ঠিক আছে, তারপরের দিন আমাকে খুব ইম্পর্টেন্টভাবে দরকার, তাই জন্য আমাকে সেদিনকে হাফ ছুটি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আর সেদিনকে একটুখানি কমও ছিল, মানে পেশেন্ট লোড বা কাজের যে লোডটা সেটা কম থাকায় আমাকে সেদিনকে ছেড়ে দেওয়া হয়। তো ভালো কথা, আমি সেদিনকে দুপুরবেলা চলে আসি বাড়িতে। দুপুরবেলা বাড়িতে এসে একটু ফ্রেশ হই, নিজের বাড়িতে আসার পর একটা রিজুভিনেটিং এনার্জি পাই। ওখানে যেন মনে হচ্ছিলো আমার এনার্জি একদম চলে যাচ্ছে, আর বাড়িতে আসার পরে আমি একটু ফ্রেশ হয়ে একটা রিজুভিনেটেড ফিল করি। আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে ভাবি একটু হাঁটতেও বেরোই। এবার হাঁটতে বেরোলে কী হয়, বডি মুভমেন্ট হয়, শরীর ভালো লাগছে। বাড়িতে আসি, বাড়িতে এসে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠেও আমার কিছুটা হলেও ফ্রেশ লাগে, বাট আমি এটা বুঝতে পারছিলাম আমি যদি সারাদিন 9 ঘন্টা নিজেকে ওই জায়গাটাতে রাখি আমার শরীর আবার কোল্যাপস করে যাবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মধ্যে অনেক কিছু জিনিস ভিতরে চলছে। সেই জিনিসটা নিয়ে আমি কথা বলবো, সেই জিনিসটা নিয়ে কথা বলার জন্যই ভিডিও করা। সেটা থেকে আমি ছুটি চাই, এবং ছুটি চাওয়ার পরে আমি বলি যে তোমরা বললে আমি ঠিকই চলে যাব, কিন্তু
আমি সারাদিন আমি সাস্টেন করতে পারবো না, তো আমাকে ওই দিন ছুটি প্রোভাইড করা হয়। তো আমি ওই দিনটা সারাদিন বাড়িতেই থাকি, বাড়িতে থেকে নিজেকে সময় দিই এবং নিজের থটসগুলো বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমার কী সমস্যাটা হচ্ছে। এবং আমি ছুটি নেওয়ার জন্য প্রথমে কিছুটা সময়ের জন্য গিল্ট ফিল করি, কারণ আমি ভাবছিলাম যে গিল্ট ফিল করছি, কারণ আমি ভাবছিলাম আমার ওখানে দরকার, আমি যেতে পারলাম না, আমি বাড়িতে আছি। এদিকে শরীর যে ভীষণ কোল্যাপস করে যাচ্ছে সেটাও নয়, কিন্তু আমি এটা ভেতর থেকে ফিল করছিলাম যে ছুটিটা নেওয়াটা খুব দরকার আমার শরীরের জন্য, কিন্তু কেন সেই উত্তরটা আমার কাছে সত্যি অ্যাভেলেবেল ছিল না। তো এই সব কিছুর মধ্যে নিজেকে বললাম যে না, গিল্ট ফিল করে লাভ নেই, আমার ছুটিটা দরকার, আমি আমার শরীরের কথা শুনেছি, এবার আমার শরীর বাকি যে কথাগুলো বলছে সেটাকে মন দিয়ে শুনতে হবে। এই সব কিছুর মধ্যে আমার সন্ধেবেলার টাইম, মানে ঘুম থেকে উঠে আমি যে ঘুমানোটা ঘুমাই, এবার পক্সটা আমার পুরোপুরি এরকমভাবেই হয়েছে, যতটা শরীরের মধ্যে যা যা বেরিয়েছে আমি ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠে দেখছি আমার শরীর পুরো ভরে গেছে। তো সেদিনকেও সেম হয়েছিল, আমি ঘুমোতে যাই, সেটা বোধহয় শুক্রবার ছিল, আমি ঘুমোতে গেছি, ঘুম থেকে উঠে দেখছি বিকেলবেলা আমার সারা শরীরে এরকম ভর্তি হচ্ছে, মুখে বেরোনো শুরু হয়েছে এবং আমার বডির বিভিন্ন পার্টে বেরোনো শুরু হয়েছে। তো আমি তো আমার কোনোদিন পক্স হয়নি, তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বা কাউকে আমি দেখেছি সেখান থেকে আইডিয়া নেবো সেটাও না, একটা ইনটিউটিভ ফিল আসে, বাবাকে বলি, তারপরে বড়দের সাথে কথা বলে কনফার্ম হয় আমার পক্স হয়েছে, আর সন্ধ্যের পরে আমি সেটাকে ইনফর্ম করি ওদেরকে, তারপরে তো বাড়িতেই থাকা কোয়ারেন্টাইনের মতন। এবারে বলি যে এই পক্স হওয়ার পিছনে রিজনটা কি। প্রথমত যে কেউ শুনলে বলবে এটা পক্স হওয়ার তো টাইম নয়, আমার যেটা হয়েছে জল বসন্ত হয়েছে, তো এটা বসন্তকালে হওয়ার কথা, এখন কী করে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের না বডি ম্যানিফেস্ট করে নিতে খুব ভালো পারে, ঠিক আছে, আমাদের বডিতে না যে পাওয়ারটা আছে খুব কম পাওয়ার নেই, ঠিক আছে, যে কোনো সময় যে কোনো জিনিস বডিতে অ্যাজ আ ডিজিজ ম্যানিফেস্ট হতে পারে, আবার ডিজিজটা হিলও হয়ে যেতে পারে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আমাদের বডির মধ্যে এতটাই পাওয়ার আছে, সেই পাওয়ারটা মুভ করে আমাদের এই মাইন্ড, আমাদের যে ইমোশনস আছে সেটার উপরে নির্ভর করে। এটা না একটা ইলেকট্রিক্যাল একটা ওয়্যার পয়েন্ট, একটা অ্যান্টেনার মতন কাজ করে, আমরা যেটা ভাবছি, আমরা যেটা করছি, সেই সব কিছু যে ইলেকট্রিক্যাল পয়েন্টের মতন আমরা সবসময় এটাকে ব্রডকাস্ট করছি। আর ঠিক আমাদের এই হার্ট স্পেসটা ম্যাগনেটের মতন কাজ করে, এটাকে ওই ম্যাগনেটাইজ করে, যে কোনো রকম এক্সপিরিয়েন্স যেটা আমাদের সাথে ভাবনার সাথে মেলে সেটাকে আমাদের লাইফে নিয়ে আসে। এবং আমাদের বডির মধ্যে এতটাই হিলিং পাওয়ার থাকে যে কোনো কিছু না হলেও সেটাকে ম্যানিফেস্ট, মানে ক্যান্সারের মতন যে একটা সেল নিজের বডিকেই খেতে শুরু করে দিচ্ছে, সেই রকমও ঘটনা ঘটিয়ে দিতে পারে, আবার ক্যান্সারটাকে রিভার্সও করে দিতে পারে, মানে রিজুভিনেটও করতে পারে, ডিপেন্ড করছে দ্য ভিউ অফ লাইফ, দ্য পারসেপশন অফ লাইফ। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে মেইন কোশ্চেনটা হচ্ছে আমার তাহলে পক্স কেন হলো, আমার তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এরকম একটা ডিজিজের মধ্যে থেকে কেন গেলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে হচ্ছে 24 তারিখ, কালকে 25, পরশু 26 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর এটা হচ্ছে লাস্ট ব্লাড ডোনেশন ক্যাম্পের ছবি। আমার এটা দেখে খুবই মানে নিজেকে একটা লেফট আউট ফিল হচ্ছে এবারে, কারণ এই ছবিটা আমিই তুলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আগের বছর। আমার রিয়েলি এবছর নিজেকে এটা দেখে লেফট আউট ফিল হচ্ছে, বিকজ আমি এর মধ্যে এখানে সবার মধ্যে থাকতে পারবো না, কোথাও গিয়ে এটা মিসিং আউট ফিল হচ্ছে যে আমি এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবো না। আর আমার খুব ভালো লাগে যখন কোনো একটা জিনিস শেয়ার অ্যাক্টিভিটি আমি আর আর্য একসাথে করি, তো সেই অ্যাক্টিভিটিটার পার্ট এবছর হতে পারবো না। সো ভেরি মাচ গোয়িং টু মিস দিস ডে, কারণ এই 26 তারিখের জন্য আমার অফিসেও ছুটি বলা ছিল, ছুটি অ্যাপ্রুভও হয়েছিল, বাট হবে না। তো একটু মুড অফ ঠিক বলবো না, আমি মুড অফ করার মতন পাবলিক আমি নই, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তো আরোই নেই, বাট স্টিল আই ফিল লাইক somewhere I am missing out the things that is there I am experiencing every year. I felt like এখন এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ আমার স্নানও কমপ্লিট হয়নি, আর বডিতে না এই যে এইরকম নতুন এখনও ফ্রেশ এরকম বেরিয়ে আছে, তো আমার পক্ষে এই ফ্রেশ এগুলো নিয়ে বেরোনো সম্ভব নয়, বাকিদের জন্য রিস্ক হয়ে যাবে। আর আমার বডির ইমিউনিটি খুবই লো, বিভিন্ন ধরনের মানুষ আসে, তাদেরকে সার্ভ করতে হয়, তাদের সাথে আমার ইন্টারাকশান হলে আমার বডি যদি কোনো রকম, মানে আমার বডির ইমিউনিটিটা তো কোথাও না কোথাও গিয়ে এখনও ফাইট করছে ওই
ডিজিজটার সাথে, যেটা আমার বডিতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাসটা আছে। তো কোথাও না কোথাও আমি মানে অন্য কিছুতে অ্যাফেক্টেড হওয়ার চান্সেসটা বেড়ে গেছে, মানে হাই আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পারবো না, মানে হয় না বডি সেন্সিটিভ হওয়া যে ব্যাপারটা হয়, সেটাই হয়ে আছে। আর এই সব কিছুর মধ্যে কালকে আমার মায়ের জন্মদিনও ছিল। আগে থেকে কিছু প্ল্যান করেছিলাম, তো গিফটটা দিতে পেরেছি, দিনের দিন দিতে পারিনি, আমি আগের সপ্তাহতেই দিয়ে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে আমি জানতাম না যে এই সময় দাঁড়িয়ে আমার কী অবস্থাটায় থাকবো। তো আগের সপ্তাহতেই দিয়ে দিয়েছিলাম, বাট মা পড়েনি, কারণ মায়ের বক্তব্য যে নতুন জিনিস পড়তে নেই, কারণ আমি অসুস্থ হয়ে আছি। তো সেরকম কীভাবে কিছুই সেলিব্রেট হয়নি, বাট হ্যাঁ, বাবা মায়ের জন্মদিনটা একসাথে সেলিব্রেট করে নেবো সেপ্টেম্বরে। সো ন্যাচারালি আমি যখন এই জবটাতে জয়েন করি, আমার ভেতরে একটা অদ্ভুত কোশ্চেনিং নিজের মধ্যে করতে থাকছিলাম, কারণ আমি যে সিস্টেমটা পুরোপুরি আমার এথিক্স অ্যান্ড ভ্যালুসের বাইরে। আমি যেভাবে নিজেকে এতদিন ধরে কন্ট্রিবিউট করে একটা মানুষ হিসেবে তৈরি করেছি, গড়েছি, সে যেরকমভাবে দুনিয়াটাকে দেখে সেটার থেকে আলাদা। এবার হ্যাঁ, আমার নিজের মধ্যে এই প্রশ্নটা আসে, আমি তো প্যাটার্ন ইন্টারাপ্ট করার জন্য এখানে জয়েন করেছি। সো আমার যে প্রত্যেক দিনের যে প্যাটার্নটা, জীবনের লাইফস্টাইলের যে প্যাটার্নটা, সেটা চেঞ্জ হোক, বাট এটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই না আমার প্রত্যেকটা যে জীবনের ভ্যালু, সেগুলো হচ্ছে কোশ্চেন আর ইন্টারাপ্টেড হচ্ছিলো। কেন বললাম কথাটা? কারণ আমি সকালবেলা ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, আমার সারাদিনে একটা ব্যালেন্সড খাওয়া দাওয়া ডিপেন্ড করে, এবং আমার বডি যদি রেস্ট চায়, আমি আমার বডিকে রেস্ট দিতে দুবারের জন্য ভাবি না। কিন্তু এখানে আমাকে কন্টিনিউ 9 ঘন্টা ধরে কাজ করতে হচ্ছিলো, বাড়িতে আসতে হচ্ছিলো, আমি যেটুকু ঘুমোচ্ছিলাম, আবার সকালবেলা চলে যেতে হচ্ছিলো। সো আমি নিজের জন্য কোনো টাইম পাচ্ছিলাম না, নিজের বাড়ির লোকের সাথে কোনো টাইম পাচ্ছিলাম না। তো আমার যে কাছের মানুষগুলো, যে জায়গাটাতে টাইম কাটিয়ে আমি ভালো থাকি, আমি এনার্জাইজড ফিল করি, সেটা আমি পাচ্ছিলাম না, সেটা আমার মিস আউট হয়ে যাচ্ছিলো। এবং আমি যে সিস্টেম বা এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে থাকছিলাম, সেখান থেকেও যে আমি ভীষণ গুড এনার্জি পাচ্ছি, সেটা নয়। এবং আমি এই জব এনভায়রনমেন্টটা নিয়ে আমি আরও অনেক কথা বলবো আপকামিং কিছু মাস, একটা মাস অন্তত যাক বলবো, এখন বলবো না। কিছু জিনিস আমি এই যখন বাড়িতে একা অবস্থায় নিজের সাথে থেকেছি, আমি নোটিস করেছি, সেটা পরে বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক বলাটা ঠিক হবে না, বাট স্টিল আমি যে জিনিসগুলোতে মানে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার নিজের সিস্টেম আর ওই সিস্টেম সম্পূর্ণ আলাদা। আমি একটা সিস্টেমে খুব বিলিভ করি, সেটা হচ্ছে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এমন হওয়া উচিত, যেটা আমি আমার ওয়ার্ক কালচার, যেখানে আমি সময় কাটাচ্ছি, সেখানে যতটা সময় দিচ্ছি, আমি আমার নিজের বাড়ির লোক বা ফ্যামিলি টাইম বা কাছের মানুষের সাথে সেই সময়টা দিচ্ছি, এবং সেটা যেন প্রপোর্শনেট হয় আমি নিজেকে যতটা সময় দিতে পারছি। দিনের সময়টা এমনভাবেই ভাগ করা যায়। কিন্তু এইখানে যে জিনিসটা, এই যে বাকি যে দুটো জিনিস, আমার নিজের সময় এবং বাকি যে ফ্যামিলি টাইম, এই টাইমের সাথে একদমই কোনো রকমভাবে ব্যালেন্সড নয়। অ্যান্ড মার্কিউরি রেট্রোগ্রেডের টাইম ছিল, মার্কিউরি কালকে গিয়ে ডিরেক্ট হয়েছে। তো কোথাও না কোথাও গিয়ে আমার মার্কিউরি মানে স্কিন, আর আমার মার্কিউরি ফার্স্ট হাউসে আছে। ফার্স্ট হাউস তো অবশ্যই আমাদের যে অ্যাপিয়ারেন্স, সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে বুঝতেই পারছো যে এই যে একটা নিজের সাথে নিজের যে একটা দ্বন্দ্ব, কনফিউশন এবং সেলফ কোশ্চেনিং, সেলফ ডাউটের যে জায়গাটা ছিল, সেখানটা এতটাই লাউড হয়ে গেছে যে আমার মার্কিউরি রেট্রোগ্রেডের ফুল এফেক্টটা আমার স্কিনে কীরকমভাবে বোঝা যাচ্ছে। মানে ফার্স্ট হাউস আমাদের যে বার্থ চার্টে, সেটা আমাদের নিজস্ব যে অ্যাপিয়ারেন্সকে ম্যাটার করে, সেই অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছে যে ভেতরে আমার শরীরের ভেতরে কী চলেছে, সেই জিনিসটা মার্কিউরি রেট্রোগ্রেডে। তো কোথাও না কোথাও গিয়ে আমি আমার সাথে কম্প্রোমাইজ করছিলাম, কারণ আমি কাজটাকে ভালো লাগছে, আমার কাজটা করতে কোনো অসুবিধা নেই, আমি যে কাজটা করছিলাম সেই কাজটাকে আমি এনজয়ও করছি যখন আমি করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সিস্টেমে ওই জায়গাটা রান করছে, সেই সিস্টেমটা সার্ভাইভালের ওপরে চলছে। মানুষ সার্ভাইভ করতে পারে এই সিস্টেমে দাঁড়িয়ে, কিন্তু ওই সিস্টেমটা মানুষকে কোনো রকমভাবে থ্রাইভ করতে হেল্প করবে না, এবং ইটসেলফ ওই বিজনেসটাকেও থ্রাইভ করতে হেল্প করবে না। তো এই জিনিসটা যেহেতু সবার সাথে কানেক্টেড, একটা বিজনেস তার এমপ্লয়ির মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং এনার্জির উপরে খুব কানেক্টেড, কারণ সেই এমপ্লয়িটাই তাকে ওই বিজনেসটা রান করতে হেল্প করছে, এবং সেই এমপ্লয়িটার কোয়ালিটি অফ থট, কোয়ালিটি অফ লাইফস্টাইল
আউটকাম যেটা দিচ্ছে ওইখানে যে কাজটা করছে সেটা তো আউটকাম, সেই আউটকামটাকে খুব ম্যাটার করে। তো সে যদি এমন একটা সার্ভাইভাল মোড থেকে নিজেকে চালায় এবং সার্ভাইভাল মোড থেকে সে প্রপার রেস্ট পাচ্ছে না, তার খাওয়ার প্রপার ঠিক ঠিকানা নেই, সে তার বডিকে রেগুলেট করতে পারছে না, ইমোশনকে রেগুলেট করতে পারছে না, এবং এই জায়গাটা থেকে সে আনসেফ ফিল করছে নিজের লাইফে, এবং সে জাস্ট একটা রোবোটিক মোডে ঘুম থেকে উঠছে, যাচ্ছে কাজ করছে আবার চলে আসছে। তো এখান থেকে দাঁড়িয়ে যে এনার্জিটা সেটা এমটিনেস থেকে সে সার্ভ করছে। তো একটা যদি কোনো কিছু এমটিনেস বা এনার্জি থেকে কেউ দেয় আর কেউ যদি একদম ফুল অফ এনার্জি থেকে দেয়, দুটোর আউটকাম আলাদা হবে। এটা আশা করছি তোমরা যারা আমার চ্যানেল দেখো, ভিডিও দেখো, তাদের কাছে এই ধারণাগুলো খুব ক্লিয়ার। আমরা যখন একই এনভায়রনমেন্টে থাকি না, সেই এনভায়রনমেন্টের যে এনার্জিটা থাকে, আমি যদি সেই এনভায়রনমেন্টে যাই, আমার বডি, আমার যে হোমিওস্ট্যাটিস না, সেই এনভায়রনমেন্টের এনার্জির সাথে না আমি যদি ফিক্সড নাও হতে চাই, আমি যদি ফিক্স নাও করতে চাই নিজেকে, মানে আমি যদি ওখানে ফিট ইন নাও হতে চাই, আমার বডি ওই এনভায়রনমেন্টাল এনার্জির সাথে একটা হোমিওস্ট্যাটিসে আসার চেষ্টা করে, মানে একটা ব্যালেন্সে আসার চেষ্টা করে। তো ওইখানে এনার্জির সাথে আমার বডি ব্যালেন্সে আসতে গিয়ে আমার বডি নেগোশিয়েটেড ফিল করছে, আমি প্রপার খাওয়া দাওয়া করতে পারছি না। ইভেন সবথেকে বড় কথা, আমার বডির যখন রেস্ট চাইছে, আমার যদি মনে হয় আমি ঘন্টাখানেক এক্সট্রা ঘুমোবো, বা আমার যদি বডির এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোমরে পেন হওয়াটা শুরু হয়, মানে আমি ন্যাচারালি এরমভাবে কোমরে, মানে ব্যাকে হেভিনেস আর কোমরে পেন এর আগে আমি ফিল করিনি, সেই পেন হওয়া শুরু হয়। এবং এই প্রত্যেকটা জিনিস আমাকে এই কোশ্চেনটা করতে শুরু করে। আমি কিন্তু এই পুরো জবটা শুরু করেছিলাম ডেটা নেওয়ার জন্য, যে আমি এই এক্সপিরিয়েন্সটা নিচ্ছি, এই এক্সপিরিয়েন্স থেকে যে ডেটাটা পাবো, সেই ডেটাটা দিয়ে আমি দেখবো যে আচ্ছা এটা কন্টিনিউ করবো কি করবো না। কিন্তু আমার যেহেতু ওই পুরো এনভায়রনমেন্টের সাথে বডি অ্যান্ড এনার্জি হোমিওস্ট্যাটিসে আসার চেষ্টা করে, সেই ডেটাটা ইন্টারপ্রিটেশনে বদলে যায় আমার মধ্যেই, সেটা আমি বুঝতেও পারিনি। এবং সেটা কোথাও না কোথাও গিয়ে আমাকে কোশ্চেন করে যে কন্টিনিউ আমি এটা কি ঠিক করছি, মানে আমার যে এতদিন ধরে যে নিজের জন্য যে পাথওয়েটা আমি ক্রিয়েট করেছিলাম, আমার সকালবেলা খাওয়া দাওয়া, ওয়ার্কআউট করা, মানে সুইম করা, তারপরে সারাদিন খাওয়া দাওয়া কন্টিনিউ করা, যে সিস্টেমটাকে প্রায়োরিটাইজ করছি, এগুলো সব কিছুর এগেনস্টে পুরোটা কন্ট্রাস্টিং জায়গা। আমি এখানে তাহলে কি করছি? আর সবথেকে বড় কথা, আমি হচ্ছে ওখানে সাইনও করে ফেলেছি জয়েনিং লেটার, এবং জয়েনিং লেটারে এটা পুরোপুরি ক্লিয়ারলি বলা রয়েছে যে আমাকে যদি ছাড়তেও হয় 1 মাস নোটিস পিরিয়ড দিয়ে তারপরে এটা আমাকে ছাড়তে হবে। তার মানে আমি যদি ছাড়তেও চাই, আমাকে এখানে 1 মাস থাকতে হবে, যেখানে আমার শরীর আর পারছেই না, দিচ্ছেই না, আমাকে সাপোর্টই করছে না। সার্ভাইভালে থাকতে থাকতে মানে আমি নিজেকে সার্ভাইভাল থেকে সুইচ অফ করতে পারছি না। তো যেখানে আমি সার্ভাইভাল থেকে সুইচ অফই করতে পারছি না, নিজেকে রেস্টই দিতে পারছি না, সেখানে আমি আরও 1 মাস এদেরকে সার্ভ করবো কী করে? তো এই প্রত্যেকটা কোশ্চেন নিজের মধ্যে অ্যাকিউমুলেট হতে থাকে। প্রথম দিন আমি উত্তর দিচ্ছি না, দ্বিতীয় দিন উত্তর দিচ্ছি না, বাট এই প্রত্যেক দিন অল্প 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 করে লাউড হতে 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 এমন একটা টাইমে এসে দাঁড়ায়, মাসের 12-13 তারিখ নাগাদ, আমার মধ্যে এই প্রশ্নগুলো ঘিরে আছে, আমি কনফিউজড, আমার কাছে কোনো রকম কোনো ধারণা নেই আমি কী করব। আর এই জিনিসটি আস্তে আস্তে আমার রিয়েলিটিতে রিফ্লেক্ট হয়, এবং ইট গেট ম্যানিফেস্টেড থ্রু পক্স হলে কী হলো, আমার বডিটা রেস্ট পেলো, আমি নিজের আমার সার্ভাইভাল মোড থেকে বেরোনোর জন্য আমার বডি স্লো ডাউন, মানে পক্সের যে প্রসিডিওরগুলো মেনটেন করার জন্য আমাদের কালচারে বলা হয় না, সেই প্রত্যেকটা জিনিসই আমাদের যে এক্সট্রা হিটেড যে এনার্জিটা আছে, সেই হিটেড এনার্জিটাকে শরীর থেকে বাইরে বের করার জন্য, মানে এটা তো একটা ইনফ্ল্যামেশন রূপে নিজেদের বডিতে ম্যানিফেস্ট হয়। তো আমি সেখানে রেস্টটা পেলাম, প্লাস নিজের যে ভাবনা, নিজের যে মি টাইম, সেটা পেলাম, খাওয়া দাওয়াটা রেগুলেট হলো। এই সব জিনিসগুলো থেকে সার্ভাইভাল মোডটা থেকে আমি বেরোলাম। এবারে হ্যাঁ, কেন পক্সি কেন? এবার ব্যাপারটা হচ্ছে যে আমার বডির যে এনভায়রনমেন্ট, যে ইন্টারনাল এনভায়রনমেন্ট ছিল, সেই ইন্টারনাল এনভায়রনমেন্টটার যে একটা ফ্রিকোয়েন্সি হয় না, প্রত্যেকটা এনভায়রনমেন্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে। তো আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের যে ফ্রিকোয়েন্সি, সেটার যে এনভায়রনমেন্টে যেটার জন্য তৈরি ছিল, সেটার যদি সেম ফ্রিকোয়েন্সির সামনে কিছু থাকে, তো স্বাভাবিক সেটার সাথে সেটা কানেক্ট হয়ে যাবে। আমার ইন্টারনাল ফ্রিকোয়েন্সির সাথে বাইরে সেম ফ্রিকোয়েন্সি যদি কিছু থাকে, সেটা কানেক্ট হবে খুব ইজিলি। তো স্বাভাবিক আমার বডিটা রেডি ছিল, আমার ভাবনা চিন্তা এবং যে কদিনের এক্সপিরিয়েন্স হচ্ছিলো সেটা থেকে সার্ভাইভাল মোডে গিয়ে আমার বডির এনভায়রনমেন্ট রেডি ছিল। কোনো না কোনোভাবে এই ভাইরাসটার সংস্পর্শে আমি এবং বাকিরাও এসেছে, কিন্তু বাকিদের সাথে এই ভাইরাসটা ইন্টারাক্ট করে সেই ভাইরাসটা বেরিয়ে চলে গেছে, হয়তো তাদের ইমিউনিটি আগে থেকে আছে, বা সেটা তার বডি সেই ভাইরাসটাকে গ্রো করতেই দেয়নি, বাট আমার বডির এনভায়রনমেন্ট সেই ভাইরাসটার সাথে লাইন ফিল করার আমি অ্যাফেক্টেড হয়ে গেছি। অ্যান্ড
তারপরে থেকে আজকে 1 সপ্তাহ হয়েছে, আজকে শুক্রবার, আগের শুক্রবার থেকে এই শুক্রবার আমার জাস্ট যেটুকু মনে আছে আমি ঘুম থেকে উঠছি, আমি যখনই ঘুমোচ্ছি খুব ডিপ স্লিপে যাচ্ছি, ঘুম থেকে উঠছি উঠে ফিল করছি আমার বডিতে আরও অনেক ইনফ্লামেশন বেড়ে গেছে, এরকম ব্লিস্টার্স বেড়ে গেছে, ছড়াচ্ছে। খাওয়া দাওয়া তো সেরকম করাটা সম্ভব হচ্ছে না এবং আমার ঠান্ডা লেগে যাওয়ারও ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমার বাড়িতে আমার মা যতটা পেরেছে, আমার একটা কল এসে আমার আগের ক্লিপটা কেটে দেয় অ্যান্ড আই এম ব্লাশিং বিকজ সামথিং হ্যাপেন, যেটা আমি এখন বলতে পারবো না, বাট আমি ভাবছি কী হবে, যেন আমি ভেবেও আমার কোনো লাভ নেই, তো আমি ভাবনাটাই ছেড়ে দিচ্ছি। বাট ইটস আ গুড থিং দ্যাট হ্যাপেন থ্রু আ কল, যদিও কোনো কিছু কনফার্ম নয়। লেটস সি হাউ দিস টেক প্লেস। I'm happy actually. Okay. Anything can happen. Anything can happen. You know, anything can happen. So, কোথায় ছিলাম আমি নিজেও ভুলে গেছি। তো এই সব কিছুর মধ্যে আমি জাস্ট ঘুমোচ্ছিলাম, খাচ্ছি দাচ্ছি, আর সব কিছু খেতেও পাচ্ছি না, বিভিন্ন খাবারের রেস্ট্রিকশন আছে। তারপরে গরম জলের ওপরে ভিত্তি করে আমার বেশিরভাগটাই চলছে, কারণ নিউমোনিয়া হওয়ার চান্স আছে, গলা ভীষণ ব্যথা হয়ে গেছিলো, এই জায়গাটা যেন ফুলে গিয়েছিল। এখন সবই ঠিক আছে, খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড, সব কিছু তো খেতে পারছি না। আর সাত্বিক যে ফুড, পুরো সেই চেনটার ওপরে ডিপেন্ডেন্ট, নো অয়েল, নাথিং। আমার খুব অসুবিধা হচ্ছে সেটাও নয়, কারণ আমি ন্যাচারালি এইসব খাবারে অভ্যস্ত, আমি এরকমভাবেই আমার নিজের রুটিনটা সেট করা থাকে, তো আমি খুব একটা যে অসুবিধায় পড়ছি এইসবের মধ্যে সেটা নয়। বাট আমার এই পুরো বিষয়টার সাথে কোপ করতেও সময় লাগছে। এবার এটা থেকে আমার বেরোতে কতদিন সময় লাগবে জানি না, তবে গুড নিউজ হচ্ছে আমার মাথায় প্রথমে এফেক্টেড হয়েছিল, আমার মাথার যেগুলো সেগুলো শুকিয়ে যায়, আর শুকিয়ে যে শুকনো ফ্লেক্স হয় সেগুলো আস্তে আস্তে ঝরতে শুরু করেছে। মুখ থেকেও এখানে যেগুলো শুকনো হয়েছিল সেটা শুকনো হয়ে আস্তে আস্তে বেরোচ্ছে, এই জায়গাগুলোরও বেরিয়েছে, এখন বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাগুলোতেও এরকম ছিল, সেগুলো বেরিয়ে গেছে। এবার 2 দিন বাদে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, কি জানি আমি একটু হলেও মিস করছি ব্লাড ডোনেশন ক্যাম্পের টাইমটা, কারণ আমি ওখানে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডলিংয়ের ব্যাপারটা আমি নিজে দেখতাম। লেটস সি কী হয়। আর এই সব কিছুর পরে এই জায়গাটা, এই যে সিস্টেমটা যেটা নিয়ে আমি কথা বলছি, সেই সিস্টেমটা শুধু এই জায়গাটাতে নয়, মোস্ট অফ দ্য জায়গায় সেম সিস্টেমে কাজ হয়। এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা থেকে বেরিয়ে আমার মতে আমি নিজেকে দেখি এমন একটা জায়গাতে, আমি এমন একটা সিস্টেমে দেখি নিজেকে এবং বাকিদেরও, যে সিস্টেমটাতে জায়গায় সবাই ফ্লাওয়ারিশ করছে, সবার নিজের যে পার্সোনাল এনার্জিটা আছে সেটাকে প্রপারলি কাজে লাগাতে পারছে, কারণ তার নিজের জন্য যে সময়টা আছে, ফ্যামিলির জন্য যে সময়টা আছে, তারা প্রপারলি পাচ্ছে। তো কোথাও আমার ভেতরে এই ইচ্ছেটা জাগে যে আমার যে বিজনেসটা আছে সেটাকে কন্টিনিউ করার। কিভাবে করব সেটা এখনও আন্ডার প্ল্যানেই আছে, জানি না কীভাবে এক্সিকিউট হবে। আমি আমার ফেসবুকে পোস্ট দিই, মানুষও চাইছে আমি ফিরে আসি, আমি হয়তো ফিরেও আসবো, পুরনো যেরকম বিজনেস করতাম সেরকম নয়, একদমই অন্যভাবে। লাইফটা সবে একটার পর একটা পাতা উল্টাতে শুরু করেছে, আমি জানি না কোন জায়গাটাতে গিয়ে এটা থামবে। লেটস সি। এই যে বললাম কিছুক্ষণ আগে একটা কল হয়েছে, এটা সন্ধ্যাবেলাও কল হওয়ার কথা, অ্যান্ড আই এম রিয়েলি ইন থিঙ্কিং মোড যে কী হবে। যেটা হবে ভালোই হবে, যেটা হবে আমার জন্যই হবে, দেখি সবটা কীভাবে রিজলভ হয়। ম্যাজিকটা দেখার জন্য অপেক্ষা করছি, তোমাদেরকে সবটাই জানাবো। আপাতত এইটুকুই আপডেট আমার লাইফের। আর ইট ওয়াজন্ট ইজি এরকমভাবে পক্সের মতন অবস্থা এই পুরো সময়ের মধ্যে থেকে দাঁড়িয়ে এরকম হাসতে হাসতে একটা ভিডিও শ্যুট করা, বাট থ্রু আউট দিস 1 উইক আমার কিছুটা সময় লেগেছে সেই জায়গাটা থেকে নিজেকে ফ্লিপ করতে, যে জোনটা থেকে আমার এই পুরো জিনিসটা শুরু হয়েছিল সেখান থেকে এরকম ফ্লিপ করে এত হাসি খুশি জায়গাতে আনতে। অ্যান্ড উইথাউট ডিভাইন হেল্প আমি কখনোই পারতাম না। এটা একটা ভীষণ একটা ডিভাইন হেল্পের জায়গায় আছে, বাট আমি জানি আমার দেওয়ালে যতই পিঠ থেকে যাক না কেন, ফিনিক্স হয়ে আমি এই জায়গাটা থেকে বেরোবো। সো
লেটস সি হাউ এভরিথিং টেক প্লেস। আই এম ভেরি মাচ হোপফুল যে যাই হবে না কেন খুব ভালো হবে। আজকের জন্য আপাতত এইটুকুই।